হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আগের দিন তো আমি আমাদের বাড়িতে এসেছিলাম, আমার মিনি ব্লগে তোমরা দেখেছো। তারপর আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আর পরের দিনই একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি। আর আগের দিন বাড়িতে আসার পথে ট্রেনে তোমার স্ট্রবেরি দেখতে পাই, আর মাম্মা তো স্ট্রবেরি খেতে ভীষণ পছন্দ করে, তাই মাম্মার জন্য আর কি কিনে নিই। পরের দিন সকাল থেকে তো আমি আমার ব্লগটাকে স্টার্ট করি। আর আগের দিন দাদুর কাজের জন্য তোমার হচ্ছে মাইক আনা হয়েছিল, ওই মাইকটাই সেটিং করে রাখা হয়েছিল। তো সকালবেলায় ঠাকুরের গান চালানো হয়, মাম্মা ওই মাইকের আওয়াজে আর কি উঠে যায়, আমরাও সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়ি। আর এইদিকে তো আমাদের বাড়িতে সকাল থেকেই লোকজন আসা শুরু হয়ে যায়। তো সবাই এইদিকে তোমার হচ্ছে রান্নার কাজের জন্য সবজি কাটাকুটি করছিল। বাবা ওরা তো ভোরবেলার দিকে সবাই বেরিয়ে গেছিলো বাজার করতে, তোমার সবজি বাজার করতে। আর এদিকে কাকা ওরাও। আর এই যে দেখো, তার মাঝে হচ্ছে পিসিরাও সবাই তো সকাল সকাল বেরিয়ে গেছে, তো ওরাও চলে এসেছিলো। আর এদিকে বোন আবার ওই কীর্তনের সব লোকজন আসায় সবাইকে তিলক পরাচ্ছিল। তো এদিকে আর কি যারা যারা ঢুকছে আর কি, পিসিওরও ঢুকছে, ওদেরকেও তিলক পরিয়ে দিচ্ছিলো। আর এদিকে তোমরা দেখলে আমাদের দুটো রান্নাঘরেই রান্না করা হচ্ছে। এই ঠাম্মাগুলোই জানো তো প্রতি বছরই রান্না করে, আর খুবই সুন্দর রান্না করে। মেজো পিসি আর তোমার বড় পিসি তো সকালের দিকে ঢুকে পড়ে, কিন্তু ছোটো পিসি আসতে পারেনি। ওই ছোটো পিসির আসতে একটু বেলা হয়ে গেছিলো, তার কারণ হচ্ছে পিসি আবার তোমার ওই ডাক্তারের কাছে গেছিলো, তো ওইখান থেকে ডাক্তার দেখিয়ে তারপর আর কি পিসি বাড়িতে আসে। পিসির শরীরটা একটু খারাপ ছিল। আর এইদিকে তো সৌরভও, ওরও আসতেও অনেকটা বেলা হয়ে যায়, বেলা বলতে সন্ধে হয়ে যায়। ওরও একটু কাজের প্রেশারটা ছিল এই বছরটা, তো এই বছরটা ও আর কি তাড়াতাড়ি আসতে পারেনি। এদিকে দেখো আমাদের কিন্তু কীর্তনও শুরু হয়ে গেছে, আর আমার দাদুর বন্ধুরাও সবাই এসেছিলো কীর্তনে। পিসিরা তো সবাই চলে এসেছিলো, পিসির মেয়ে, তারপর ছেলের বউরা সবাই এসেছিলো। আর আমার মেজো পিসি নিয়ে এসেছিলো কুল, ওদের গাছের আর কি। আর বাবা তো বাজারের থেকে যে টমেটো ফমেটো এনেছিল, তো ওইখান থেকে টমেটো আমি কিছু সরিয়ে রেখেছিলাম। আমি বলেছিলাম আমি চাটনি খাবো না, আমার জন্য টমেটো তোমরা দিয়ে দাও। আমি তারপর অনেকগুলো রেখে দিয়েছিলাম, মানে প্রথমে দিচ্ছিল না আর কি। তারপর পিসিরা যখন সবাই আসে, আমরা সবাই কেটে কুটে একসাথে আর কি বসে মাখা খাচ্ছিলাম। আর প্রতি বছরই তো দাদুর কাছের এই দিনটা আমাদের আর কি মাখা টাকা খাওয়া হয়, তার কারণ আমি তো এমনি খাই, কিন্তু ওই দিনটাও খাওয়া হয় স্পেশালি। তার কারণ হচ্ছে সবাই তো এক জায়গায় থাকা হয়, পিসির মেয়েটে ওরা ওরা তো সবসময় আসা হয় না, তাই আর কি। আর এদিকে দেখো আমাদের কীর্তন প্রায় কিন্তু শেষের দিকেই। আর ছোটো পিসি, এটা হচ্ছে ছোটো পিসি, ওই নীল কালারের শাড়ি পরে আছে, এটা হচ্ছে আমার ছোটো পিসি। তো ছোটো পিসিও চলে এসেছিলো। এইবারটা পিসির আসতে একটু অনেকটা বেলা হয়ে গেছিলো। আর এদিকে আমার মাম্মাকে দেখলে, ও তো নাড়ুগোপালের মতো শুধু এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছিলো। ওরা কীর্তনের সময় এরকম করে না, কিন্তু এবারটা হামাগুড়ি দিয়ে কেন জানি না ও ঘুরছিল। আর এই যে ছোটো পিসিকে দেখছো না, কীর্তনের শেষের দিকে নাচছে। ওর তো বললাম যে শরীরটা একটু খারাপ ছিল, তো শেষের দিকে না গিয়ে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো পিসির। তো ওর বুকে পিঠে একটু জল টল দিয়ে তারপরে ওকে জল টল খাইয়ে ঠিক করা হয়েছিল। পিসি একটু রেস্ট নিচ্ছিল। আর এইদিকে আমাদের কীর্তন হয়ে যাওয়ায় তারপর হচ্ছে তোমার দেখো আমাদের উঠোনে সবাইকে আর কি খাওয়ার জায়গা করে দেওয়া হয়। তো এখানে সবাইকে দেখো এখন খেতে আর কি খেতে বসে গেছে সবাই, আমরাও সবাই আর কি প্রথমে খেতে বসে গেছিলাম। এদিকে মাম্মাও দেখো, মাম্মাও কিন্তু সবার সাথে খাবে করে, ও কিন্তু দুপুরবেলা খায়নি, ও অপেক্ষা করেছিল। এদিকে সবাই একসাথে খাচ্ছিল, অনেক মজা হচ্ছিল ওরও। আমাদের কীর্তনের খাওয়া দাওয়া হতে হতে প্রায় অনেকটাই তো বেলা হয়ে গেছিলো, তোমার ওই সন্ধে সন্ধে হয়ে গেছিলো, কারণ অনেক লোকজন হয়েছিল এবার। আর খাওয়া দাওয়া শেষে তারপর আমরা না রাস্তায় চলে আসি সবাই। তোমার রাস্তার পাশে একটা কুল গাছ ছিল, ওটা থেকে আমরা কুল পেড়ে খাচ্ছিলাম। জানতাম যে ওটা, ওই গাছটা হচ্ছে কুলগুলো টক হয়, তাও আর কি সবাই মিলে ছিঁড়ে খাচ্ছিলাম, ওটাই আর কি একটা আনন্দ। তো কিছুক্ষণ থাকার পর একটু ঘোরাঘুরি করার পর তারপরে আমরা চলে আসি, যেহেতু আমাদের আবার রাতের দিকে কীর্তন হবে, তো তারও তো তোড়জোড় করতে হবে। তো আমরা তো কিছুই করিনি, মা ওরা সবাই আর কি পিসি ওরা করেছে, আমি তো শুধু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আর এই কীর্তনটা হচ্ছে ত্রিনাথ ঠাকুরের মেলা। ত্রিনাথ ঠাকুরের মেলা বলতে মানে বাবা মানত করেছিল যে গরুর বাচ্চা যদি ভালোভাবে হয় তাহলে বাবা এই মেলাটা আর কি দেবে। এই মেলাটা জানো তো অনেক বছর বাদে করা হলো, অনেক বছর বলতে বাদে বলতে আমরা তখন ছোট ছিলাম, তখন বাবা এই ত্রিনাথ ঠাকুরের মেলা দিয়েছিল। আর এইবার, আর এইদিকে আমাদের রান্নাঘরে দেখো এই ঠাকুমাটা রান্না করছে, এটা করছে হচ্ছে তোমার পায়েস। পায়েস আর খই মুড়ি আছে না, এইগুলো আর কি দেওয়া হয় এই কীর্তনে। এইসবই খাওয়ানো হয়। আর তোমার দাদুর কাজে তো খাওয়ানো হয়েছে তোমার মাছের তরকারি, তারপর হচ্ছে
তো ডাল, শাক ভাজা কী যেন হয়েছে আমি না ভুলে গেছি। আমার মাথায় কিছুই থাকে না, আমি সবই ভুলে যাই, তালগোল পাকিয়ে যায় আমার একদম। আমাদের রাতের দিকেও কিন্তু বেশ অনেক লোকজন হয়েছিল। তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারছো, দিনের বেলাও যেমন লোক হয়েছিল, রাতের বেলাও কিন্তু অনেক লোক হয়েছিল। তোমার যে তিনাথ ঠাকুরের গল্প বলে না প্রথমের দিকে, তো ওই গল্পটা শুনতে সবাই কিন্তু আসে। আর সৌরভের আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই ভাই ওরা আবার এইদিকে আনতে গেছিলো। আর যেহেতু তোমাদের ওই এই মেলা শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছিলো, খাওয়া দাওয়া সেরে তো অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আমি আর ভিডিও কন্টিনিউ করিনি। এই পর্যন্তই আমি আমার ব্লগটা আর কি শেষ করেছিলাম।